বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। তার জন্য নিয়েছি কাঁচা আম। দেখুন, আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আমি ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যাতে করে ছিদ্রর ভিতর দিয়ে শিরাগুলো ঢুকে খেতে টেস্ট হয়। দেখুন, আমগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে পানি উঠে যাবে। এবার আমগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। এবার ভালো করে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে কোনো পানি না থাকে। হাই হিটে ভেজে নিতে হবে। আমগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, হালকা ব্রাউন কালার, তখনই আমগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি আমগুলোকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা পাতিলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ লাল চিনি। এবার চিনিটা গলার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিলাম। কালারের জন্য দিয়ে দিলাম গুড়। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নেড়ে নিচ্ছি যাতে করে গুড় চিনিটা গলে যায়। এই পর্যায়ে চুলার হিট হাই হিটে রাখতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি কিছু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম দারচিনি টুকরো। দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে দিলাম লবঙ্গ। দিয়ে দিলাম 3-4টে গোলমরিচ। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার নেড়ে নিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার আসছে। চিনি গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি আমগুলো দিয়ে দিব। ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার হাই হিটে নেড়ে নিতে হবে যাতে করে আমগুলোর ভিতরে শিরা ঢুকে যায়, খেতে ভালো লাগে। এই পর্যায়ে লো হিটে ভাজা যাবে না, তাহলে পানি উঠে যাবে। দেখুন মোরব্বাগুলো কত দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে মোরব্বা বানালে বাসার সবাই খুব পছন্দ করবে। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।